strength, power and courage was born. মনের ভেতরের দুর্বলতা হার মেনে নেয়াই মৃত্যু, আর বেঁচে থাকা শব্দের সমর্থক অর্থই হলো সাহস করে নিজের কথাটি বলতে জানা। জাতিসংঘে দেয়া ভাষণে এমনই বলেছিলেন মালালা ইউসুফজাই। তবে 2 বছর আগে তালেবানদের হামলার সময় হয়তো সে নিজেও জানতেন না জীবন আবার শত শত গুণ পরিপূর্ণ হয়ে ফিরে আসবে তার কাছে। একদিন যে তার উপজাতি এলাকার শিক্ষার সুবিধা বঞ্চিত মেয়েদের কথা নিজের করে বলতে যেয়ে মৃত্যু মুখে পড়েছিল, আজ গোটা বিশ্ব উন্মুখ তার কাছ থেকেই কথা শুনতে। বুধবার নরওয়ের রাজধানী অসলোর সিটি সেন্টারে শান্তিতে নোবেল গ্রহণ করে 17 বছর বয়সী মালালা বলেছেন, ভারত ও পাকিস্তান একসাথে কাজ করতে পারে এমন উদাহরণ সে তৈরি করবে। And show the world that an Indian and a Pakistani, they can work together and achieve their goals of children's rights. এবছর শান্তিতে আরেক নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী বলেছেন, এই পুরস্কার সঠিকভাবে তখনই উদযাপন সম্ভব যখন প্রতিটি শিশু শ্রম দাসত্ব থেকে মুক্তি পাবে। Today in every plant, in every tree, in every mountain, I see children are growing freely with dignity. 2012 সালে পাকিস্তানে তালেবান হামলায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মালালা জানিয়েছেন ভবিষ্যতে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান। আর 80-র দশক থেকে শিশু অধিকার নিয়ে আন্দোলন করে আসা কৈলাস জানিয়েছেন, মাত্র 5 বছর বয়সে স্কুল রুমের সামনে বসে থাকা জুতো পালিশ করা সমবয়সী ছেলেটিকে দেখে যে যন্ত্রণা তার হয়েছিল এখনো তা বহন করে চলেছেন। 2 ধর্ম, 2 প্রজন্ম এবং 2 দেশের মানুষ হয়েও মালালা ও কৈলাসের মানব সেবার ইচ্ছেটা প্রায় একই রকম। একজন স্বপ্ন দেখেন প্রতিটি শিশু হবে স্বাধীন ও মুক্ত, অন্যজন ভাবেন প্রতিটি শিশুর হাতে থাকবে বই, কেননা একটি বই বা একজন শিক্ষকই পারেন পৃথিবীটা বদলে দিতে। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।